সান্ডার সাথে পান্ডা ফ্রি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ধামরায় কাঁপাচ্ছে এক বিশাল গরু সান্ডা। গরুটি কিনলে সাথে ফ্রি দেয়া হবে একটি ছাগল, যার নাম রাখা হয়েছে পান্ডা। কপিলদের পছন্দের সান্ডা আকারে ছোট হলেও ধামরাইয়ের এই সান্ডা বিশাল দেহি এক গরু। আর এই সান্ডা পান্ডা ধামরাই এখন টক অফ দ্য টাউন। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অস্থির বাঙালির নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে ভিডিওতে অস্থির বাঙালি পাশাপাশি থাকতে চলেছে কোরবানি গরুটাতে বাঙালি অস্থির কর্মকাণ্ড, যেগুলো দেখলে অনেক বেশি বিনোদন পাবেন। সব বিনোদন মিস করতে না চাইলে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বেচারা বন্ধু আমার সেনাবাহিনী খুব ভয় পায়, তাই সেনাবাহিনী ডাক দিছিল, সে না এসে দৌড়ে পালাইছিল। বাট তাতে কোনো লাভই হইল না, কারণ সেনাবাহিনী তারে ঠিকই ধরে ফেলছে। এগুলোর নাম হচ্ছে রুবেল, গরুর নাম হচ্ছে নায়ক রুবেল। আমি জায়েদ খানের অনেক বড় একটা ফ্যান, তাই ভালোবেসে গরুর নামটা দিচ্ছি জায়েদ খান। জায়েদ খানের মতো ডিব্বাতে মারা যায় কিন্তু পারে না বড়। আমার ছেলে নিজে হাতে খাওয়ায়, নিজে হাতে পড়ায় এবং সে পিঠে বসে থাকে। এই হিরো আলম এখানে কি হচ্ছে? এই গরু অনেক ভদ্র, মেসি অনেক ভদ্র নাম, এর লাগে এই গরুর নাম দিছে মেসি। গরুটা ভদ্র বলে গরুটার নাম রাখছে মেসি। তবে এটা দেখার পর নেইমার ভক্তরা আইসেন না, কারণ এখন আসলে একটু পর হাসি আবার বন্ধ হয়ে যাবে। আমার পিছনে যে গরুটা রয়েছে এটা হচ্ছে এই গরুটির নাম হচ্ছে নেইমার। আর মেসির দাম 8 লাখ ও রোনালদোর দাম 6 লাখ টাকা। 30 মন ওজনে সাকিবের দাম 13 লাখ টাকা ও 31 মনের ডিপ দলের জন্য 12 লাখ টাকা। বাংলাদেশে বিনোদনের শেষ নেই। প্রতি বছর কোরবানি ঈদ এলে শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব সেলিব্রিটি কোরবানি হাটে চলে আসে। এটা দাম জানবো ভাই, কত নিল এটা? 50। কত টাকা দাম চাইছিল? 48। গরুর দাম চাইছিল 45,000, অথচ কিনে আনছে 35,000 দিয়ে। বুঝলাম না, সে কোরবানি গরু কিনতে যাওয়ার আগে কি শুকনা খাই গেছিল নাকি? নয়তো এরকম কথা কেমনে বলতাছে? বড় চুল লাগলে হ্যাঁ মানুষ খারাপ বলে কেন? বড় চুল লাগলে খারাপ বলে, এটা তো সুন্নতি পাবে, কেন খারাপ বলে? ওদের মাইন্ডই খারাপ। কেমনে? দেখো, যদি ছোট চুল যদি লাগলে যদি ভদ্র হইতো, তাহলে জনি সিং এই দেশে ভদ্র হইতো, তাহলে ওনার মাথায় চুলই নেই। চাচাকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর লজিক দেওয়ার জন্য। তবে চাচার কথা শুনে বুঝে যাইতেছে চাচা সত্যিকারের জনি সিং এর ভক্ত। তাই বেচারা সিঙ্গেল হয়ে ঝামেলা আছে, উপদেষ্টা হয়ে শান্তি নেই, তারপরেও মেয়েদের রিপ্রেজেন্ট শিকারক। তবে যাই বলেন, এই মেয়েটার নামে একটা মামলা করা উচিত। ফ্রিতে ওয়াইফাই দেওয়ার ব্যবসাটা দুর্দান্ত ভাবে করতে পারেন। ফ্রিতে ওয়াইফাই যখন মানুষ নিতে আসবে, মোবাইলটা নিয়ে পকেস্টিং না সে ধরতে পারবে আর না সে বলতে পারবে। তবে যাই বলেন, ব্যবসাটা কিন্তু দুর্দান্ত আছে। তোর সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। আপনারা আমার মতো ভুল করবেন না। আমার নাম ভগবান মহান অধিকারী, আমি অনৈতিক কাজ করছি। আপনারা আমার মতো আর ভুল কাজ করবেন না। বেচারার সময় পায় নাই, সেনাবাহিনীর সামনে গিয়ে চাঁদাবাজি করতে গেছিল। লে প্যাকেট ইতিহাস, সেনাবাহিনীর কাছে কট খাই গেছে। কোরবানি ঈদ জেলখানায় কাটুক, এই দোয়াটাই কইরা দিলাম।